কুমিল্লা নির্বাচনই প্রমাণ করে শেখ হাসিনার অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই দাবি করেছেন। কেন্দ্রের নেতারা বলছেন দলীয় কোন্দলের কারণে কুমিল্লায় হেরেছেন সীমা। তবে বিএনপি নেতারা বলছেন কুমিল্লায় সরকারের অন্যায় আচরণের পরাজয় হয়েছে। আবারও কুমিল্লা সিটি মেয়র বিএনপির মনিরুল হক সাক্কু, হেরেছেন আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা। আওয়ামী লীগ নেতারা বলছেন কুমিল্লায় হার হয়েছে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে। যারা দলের সিদ্ধান্তের বাইরে গেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন নেতারা। যারা নির্বাচনের সময় দলের সিদ্ধান্তের বাইরে অবস্থান নিয়েছে বা দলের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করেছে, তাদের প্রত্যেকেই গঠনতন্ত্র তাদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কুমিল্লায়ও প্রমাণ করেছি যে শেখ হাসিনার আমলে নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে পারে। বিএনপির প্রার্থী জিতলেও কুমিল্লা সিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছে বিএনপি। জয় এসেছে কৌশলে, বললেন কেন্দ্রের নেতারা। সিল মারার পরেও জিতা যায়, অনেক কৌশল অনেক সময় অনেকভাবে নিতে হয়। নৌকা বুকে নিয়ে ধানের শীষে ভোট দেওয়া ছাড়া কোনো গত্যন্তর ছিল না, কারণ পুলিশ আপনার পক্ষে নয়, ইলেকশন কমিশন আপনার পক্ষে নয়। ভোটের জয়লাভ হলে অবাধ হয়, সুষ্ঠু হয়, এই থিওরি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। হয়তো এই নির্বাচনের ফলাফল ফেয়ার বা ইলেকশন আনফেয়ার হয়েছে, এই কথাটা স্বীকার করতে হবে। এদিকে কুমিল্লায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও দুই মত আওয়ামী লীগ বিএনপির। সরকারি দল সন্তুষ্ট, কিন্তু প্রশ্ন তুলেছেন বিএনপির নেতারা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।